মেইনল্যান্ড থেকে নদ নদী দ্বারা বিচ্ছিন্ন এ চরাঞ্চল, এটাই কুড়িগ্রাম, যেখানে নদী যেমন জীবনের আশীর্বাদ তেমনি আবার দুর্ভোগের কারণও। প্রতিনিয়ত নদী ভাঙনে ভিটেমাটি হারানো এ মানুষগুলো চান এমন প্রার্থী যিনি কেবল প্রতিশ্রুতি নয়, সত্যিকারের উন্নয়নের কাজ করবেন তাদের জন্য। যেমন এই যে আমি একজন গর্ভবতী, আমরা কি খাইতেছি না, আমরা চরের মধ্যে পুষ্টিকর খাবার খাইতেছি না, কি করতেছি, আমরা 3 বেলা খাবার খাইতেছি, পাইতেছি না পাইতেছি, এ খোঁজ তো এতদিন নিবার আসে নাই আপনারা। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা আর দুধকুমার সহ কুড়িগ্রামের নদ নদীতে আছে প্রায় 450 চর ও দ্বীপচর, যেখানে বসবাস করছে প্রায় 6 লাখ মানুষ। প্রতিদিন ভাঙন, বন্যা, যোগাযোগ বিচ্ছিন্নতা আর অনিশ্চয়তার সঙ্গে লড়েই টিকে আছে তারা। যে আমাদের এই নিরাপত্তাটা দিতে পারবে তাকে আমরা ভোট দিব, তাছাড়া আমরা ভোট দিব না। চরের মানুষের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্য ও শিক্ষা। অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক সময় মৃত্যুর মুখে পড়েন শিশু ও বৃদ্ধরা। আপনার ভোট হয়েছে, এখন আপনারা আমাদের পিছে পিছে আসতেছেন। মাধ্যমিক স্কুল না থাকায় অনেক কন্যা শিশুর শিক্ষা থেমে যায় বাল্যবিবাহে। এখানে হাই স্কুল নাই, খালি প্রাইমারি স্কুল আছে, সেই জন্য বাচ্চাদের আমরা প্রাইমারি স্কুল পাশ করার পরে বিয়ে দেওয়ার বাধ্য হই। প্রতি নির্বাচনে প্রার্থীরা আসেন, প্রতিশ্রুতি দেন উন্নয়নের, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি হারিয়ে যায় নদীর স্রোতের মতো। তবে চরের মানুষ এবার আশাবাদী, তারা চান এমন প্রতিনিধি যিনি সত্যিই চরবাসীর পাশে দাঁড়াবেন। নদী ভাঙন রোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। আমার এখানে কোনো কল নাই, মেলা দূর থেকে পানি আনতে হয়। চরের মানুষ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত, এবার তাদের দাবি যেন গুরুত্ব পায়। চরের মানুষ চান শুধু ভোটের সময় প্রতিশ্রুতি নয়, চান টেকসই উন্নয়ন, চান স্থায়ী সমাধান। প্রতিবার যারা ভোটের প্রার্থী হয় তারা অনেক প্রতিশ্রুতি দেয় যে আমরা ভোটে জয়ী হলে আমরা আপনাদের পাশে আছি, অনেক সুযোগ সুবিধা দেব এবং কর্মসূচি দিবে, কিন্তু ভোটের পরে আর তারা খোঁজ খবর নেয় না। তাদের যারা কর্মী সমর্থক আছে তাদের হয়তো বন্যার সময় কিছু তাদেরকে টুকিটাকিভাবে সহযোগিতা করে। এদিকে জনপ্রতিনিধি জানান, চরের মানুষ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর তারা আর চরাঞ্চলের মানুষের খোঁজ খবর নেন না। আমরা চরের মানুষ, আমরা চরের যে অধিকার থেকে বঞ্চিত। আমরা বর্তমানে আমাদের যারা এমপি হয় বা যারা আজকে আমরা লক্ষ্য করি যে ঠিকই চর আসলে দুঃখ কষ্ট দেখে যায়, কিন্তু বাস্তবে যায় কোনো কাজ করে না। বন্যা ও নদী ভাঙন চরের মানুষের প্রধান সমস্যা। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সুবিধা থেকে তারা বঞ্চিত। চরের মানুষের ভাগ্যোন্নয়নে দরকার আলাদা চর মন্ত্রণালয়, তাহলে সমস্যাগুলোর উত্তরণ সম্ভব। কুড়িগ্রামে 450 চর রয়েছে, এখানে প্রায় 5 লক্ষাধিক লোক বাস করে, যারা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের বাড়িঘর ভেঙে যায়। এই সমস্ত লোকেরা যে পণ্য উৎপাদন করে সেটি বাজারজাত করতে পারে না বাস্তবতার কারণে, এবং মাধ্যমিক স্কুল না থাকায় মেয়েদের বাল্য বিবাহ দিতে বাধ্য হয় অভিভাবকেরা। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের অবশ্যই চর মন্ত্রণালয়ের একটি করা দরকার, যারা এই সমস্যাগুলোর সমাধান করবে, বাস্তবসম্মত সমাধান করতে পারবে।